গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আজকে আমি ব্লগটা বানাচ্ছি অনেক দিন বাদে একটা ব্লগ, আমি যেটা নিজের ভয়েসে বানাচ্ছি। নাহলে অনেক ব্লগ আমি ভয়েস ওভার দিই, কারণ আমি এডিট সেরকমভাবে করে উঠতে পারি না। আর তার সাথে হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হয় না, একদিন আগে করি তো এক সপ্তাহ পরে, এক মাস পরে ছাড়ি। সো আজকের দিনটা খুব 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 স্পেশাল। মা এখানে অ্যাকচুয়ালি পুজো করছে, সব জোগাড় যন্ত্রণা হয়ে গেছে। মা দেখাও তো, সন্ধ্যায় পড়াবো এখন। এই যে এই জামাটা হচ্ছে ওই বাড়ি থেকে দিয়েছে, গোপাল সোনুর, গোপু সোনুর জামা, যেটা ওই বাড়ির মা পাঠিয়েছে, মা ছোট মা। তো এটা অনেকদিন থেকে পরাবে পরাবে করেছে, বাট পরানো হয়নি। আজকে বলছে যেহেতু শিবরাত্রি, তো আজকে এই জামাটাকে পরাবে। আর এই যেখানে আতামা কি করছে দেখি, কি রান্না করছো আতামা? আর কি কি মেনু? আজ তো দুপুরে কেউই খাবে না, শুধু বাবা আতা আর ভাই। আজকে দুপুরের মেনু ডাটা আলু বড়ি পোস্ত, ভেন্ডি সেদ্ধ, চিড়ের বড়া আর মিল। আমার মা মিডল থেকে আমাকে কেটে দিল। আজকের দিনটা অ্যাকচুয়ালি খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি। আজকের দিনে অ্যাকচুয়ালি শিব আর দুর্গার বিয়ে যাকে বলে। আমার এখনও স্নান হয়নি, আমি স্নান করে জল ঢালতে যাব। আর চার প্রহর আমি ঢালতে পারবো কিনা আমি জানি না, কি হয় দেখা যাক। আর আজকে শিব দুর্গার যেহেতু বিয়ে, অনেক কিছু প্ল্যানিং আছে না। স্নান করার পরে আমি মন্দিরে যাব, জল ঢেলে আসবো প্রথমবার। আর শুনলাম যে 6টা থেকে নাকি শিবরাত্রি লাগছে, মানে অ্যাকচুয়ালি প্রহর শুরু হচ্ছে। তো দেখি মাকে জিজ্ঞেস করি যে আমি 6টায় ঢালবো নাকি তার আগে একবার জল ঢেলে চলে আসবো, এরকমভাবে প্ল্যান হবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এসো এসো। শুয়ে পড়েছো? তুমি কি টায়ার্ড? আচ্ছা টায়ার্ড, ওকে ওকে, আই উইল নট ডিস্টার্ব। একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা তো সবাই উপোস করে আছি, তাই আমার কাছে একটা জিনিস চাইবো। আমি আজকে খুব খুশি যে আমাকে খাবার খেতে হচ্ছে না। আর আমার বারবার বলছিল না খাড়ে খাড়ে, শুধু চা খাবো আর সারাদিন কাটাবো। আর একবার আমাকে চা দাও। দিব কবে? আর এইখানে আতা বাবা মাদেরকে কনভিন্স করানোর চেষ্টা করছে, কারণ আমাদের একটা ইনভিটেশন ছিল। আর তার সাথে এখানে চাটা জমে উঠেছে, কারণ অনেকক্ষণ পরে একবার চা হয়েছে, তাই সবাই মিলে চা খাচ্ছি আর গল্প জমে উঠেছে। 2000 years later. আমি আবার অন করলাম ক্যামেরাটা, আমি স্নান করতে চলে গেছিলাম, বাট যেটা আমার মনে হলো একবার দেখানো উচিত, সেটা হচ্ছে একটু এক্সেপশনাল আমি কি কি আজব আজব জিনিস করি। হচ্ছে যে গঙ্গা জল, কালকে অ্যাকচুয়ালি মারা গেছিল গঙ্গা স্থানে, আর বাড়িতে আমি যেহেতু থাকবো বলে আমি যাইনি। আজকে এমনিও মহাশিবরাত্রি, তো আমি স্নানটা বাড়িতেই করবো। তোমরা একটু জল এনো জাস্ট। তো এই ওটা হাত দিবি না। তো স্নান করার পরে দেখা হচ্ছে। 3 weeks later. আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি আমার বাড়িতে আমি এখন শিব ঠাকুরকে জল ঢেলে নেবো বাড়ির। তো মা বলছে জামাটা চেঞ্জ করতে, কারণ মাছ মাংস খেয়ে সব সময় নাকি আলমারিতে হাত দিই, তাই এটা পরে জল দেওয়া যাবে না। নতুন আমাকে কিছু একটা পরতে হবে, নতুন না হলেও মায়ের দেওয়াটাই পরতে হবে। আর তোমার এখানে নতুন নাইটি পরে গেট রেডি উইথ মি করছে। তুমি আর তোমার জল দাওনি শিবকে? না, কি করে দিব? খাওয়াই তো মেটে নি, খাওয়া মেটে সব মুছে টুছে কাপড় দিয়ে তুমি জল ঢালবো না শিবকে? এবার শাড়ি পরবো, দিয়ে আলতা পরে দে, রাখতে পরতে হয় না, আলতা পরে দিয়ে। আজকে শিবরাত্রির সাথে সাথে মা আর বাবার অ্যানিভার্সারি। মা আর বাবা একটু ভালোবাসছিল দুজন দুজনকে। আমার ক্যামেরাটা খুলতে একটু লেট হয়ে গেল। মা কি দিল বাবা তোমাকে অ্যানিভার্সারিতে? মা এটা গিফট নাকি অ্যানিভার্সারি? তো রোজই দেয়। একটা ব্লগে যা যা ক্রাইটেরিয়া থেকে মা সব পূরণ করে দেবে, সব, ইচ অ্যান্ড এভরিথিং। তোমাকে কি দিয়েছে আতাবা তোমাকে?
খরচ মেলা বেঁচে গেল। অনেক দুপুরে ভাত বেঁচে গেল। দুপুর রাত্রি 1 hour later. আরে কথাটা বল, ফলগুলো নামা, একটু আগে গঙ্গা জল দে, দিয়ে একটু ঘি মধু মাখা সব আছে, চন্দন দিয়ে সব হাতের কাছে আমি রেখে দিয়েছি, আতপ চা। প্রথম শিব ঠাকুরকে জল ঢালা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে যে ঠাকুরের জন্য আমি একটা মালা গাঁথবো, শিব ঠাকুরের জন্য। তো মালাটা ঝটপট গেঁথে নেই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে আবার। ভাই আমাকে অলরেডি আকন্দ ফুল দিয়ে গেছে, আকন্দ ফুলেরই মালা গাঁথবো। আর বাকিগুলো বাড়িতে ছিল, তো সেগুলো দিয়ে আমি একটা চেষ্টা করব। ফার্স্ট টাইম মেবি আমি গাঁথতে যাচ্ছি মালা। শেষ হয়ে গেছে, মালা গাঁথা অলরেডি কমপ্লিট আমার। নিজে কি সুন্দর লাগছে দেখতে, নিজেরও পরে ভালো লাগছে আর দেখতেও সুন্দর লাগছে। নাত আমার রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। আর মোমো এখানে টেন্স যে মা কোথায় যাবে, নতুন শাড়ি। ভাবছিলাম যে কি পরবো, শাড়ি না চুড়িদার। তো এই পরার মতো ইন্টারেস্ট সত্যি আমার নেই এখন, তো আমি ভাবলাম চুড়িদারই পরি। তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আসছি। 20 minutes later. রেডি হয়ে গেছি, এই যে খুব সিম্পল একটা গেট আপ। শরীরটা খারাপ করছিল বলে আমি খুব একটা বেশি সাজতে পারিনি, আর এটার জন্য আমি খুব দুঃখিত, আমি সাজতে পারিনি। তাই একটু পরে আমরা যাব, কারণ প্রচণ্ড নাকি ভিড় মন্দিরের সামনে। ও তার মধ্যে বউ দিয়ে চলে এসেছে, যা পালিয়েও গেল নাকি। তার মধ্যে যে জানলা দিয়ে দুটোই কমপ্লিট। আর এরপরে মন্দির যাওয়ার প্ল্যান করছি। এখন প্রায় 8:15 বাজে, বাট প্রচণ্ড ভিড় মন্দিরে, যে কারণে এখনও যেতে পারছি না। আর মারাও বিশাল ল্যাদ খাচ্ছে, আর যত টাইম বাড়ছে তত আমার ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছে। মানে যত তাড়াতাড়ি হয়তো জল ঢালবো, একটু চা খেতাম, কারণ অলরেডি জামা পরে নিয়েছি, তো আমি আর চা খাবো না। মা বলছিল চা খেতে, এখন দেখা যাক কত লেট হয় এই মাদের চক্করে। এখানে মা বেলছে লুচি আর পাহারা দিচ্ছে গুচি মঞ্চি, ওটা মঞ্চি। আর একজন হিংসাতে চলে এলো। আজকে রাতের মেনু কি তাহলে আমাদের লুচি, বাট আমি খেতে পারবো না। কেন? কারণ আমি তো উপোস থাকবো, তাই আমি খেতে পারবো না। আমার দম নাই। কি বললা, আর একবার জোরে বলো মা। বলছি তোমার দম নেই। কি কিসের দম নেই? এই যে না খেয়ে থাকার। আমরা তো জলও খেতাম না, আমাদের বিয়ের আগে এমনি করেছি, সকাল হয়েছে তারপর খেয়েছি কিছু। মানে আতামা তুমিও কি 2 দিন ধরে উপোস করতা ব্যাচেলারে? ওই জন্য শিব পেয়েছো বলো? জলও খেতাম না, জল ঢেলে। তাহলে আমি কি ভালো শিব পাবো না? নীলের ওপর ডাউট তৈরি হয়ে গেল যে নীল অ্যাকচুয়ালি ভালো না খারাপ। অ্যাকচুয়ালি মা আমাকে এক্ষুনি একটা কথা বলে রোস্ট করলো যে আমি নাকি উপোস করে থাকতেই পারবো না। আসলে আমি যেটাতে ছিলাম, যে পয়েন্টে, মা আমাকে এখন রোস্ট করলো যে আমি নাকি উপোস করে থাকতে পারবো না। মানে আমি বললাম যে মারা লুচি বেলছে, মারা লুচি খাবে, আমি খাবো না। সো মা আমাকে বললো যে তুমি থাকতে পারবে না, কারণ না খেয়ে থাকতে পারবো না। আমার অভ্যেসটা চলে গেছে আসলে, অনেক দিন বাদে এরকম আবার একটা বড় টানা উপোস করছি। দুর্গাপূজা ছাড়া, আর দুর্গাপূজা আগে হতো এরকম সারা দিন গিয়ে রাত্রে হতো, এখনকার তো সব উল্টে পাল্টে গেছে। মানে সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান করে দেখি পুষ্পাঞ্জলি হয়ে গেল, তো ব্যাপারগুলো এখন আর উপোসের ওই জিনিসটাই নেই। তো ওই জন্য অভ্যেস চলে গেছে বলে শরীরটা একটু অস্বস্তি করছে, নাথিং এলস। মা আমাকে রোস্ট করে দিলে এরই মাঝে, আর ভাই তো আছেই,
বাকি আমাকে যেখানে পারবে সেখানে ডাউন করার জন্য। বলছে রে মাথায় প্রচুর যন্ত্রণা, তোরা হলে শুয়ে পড়ছিস। আচ্ছা সবাই দেখো আর তোমার নাকটা বোচা কিনা, তোমার নাকটা বোচা। আতামা হচ্ছে বুচি, তাই আতামা বাচ্চা লুচি। হ্যাঁ লুচি ফুললো না, এটাই বললো না। ও হ্যাঁ এইগুলো তো ফুলেছে, সবই দেখছি ফুল। এই তো এখানেও রাখা আছে, সব ফুলে গেছে লুচি। কালো জিরা আছে এটা বেশি, সেটা ফুটে যাচ্ছে। এটাই খুলে যাবে বোধহয়। দেখি 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 না, আগে আগে দেখ, না দেখে বক্তব্য ও চালিয়ে দে। ইয়েস ফুলে গেছে তো। Few inches later. এখন বাজে হচ্ছে 9:05। একটা ফার্স্ট প্রহর যেটা সেটা শেষ হয়ে যাবে, ওই কারণ ফার্স্ট প্রহরে আমি জল ঢালতে পারিনি, তাই আগেই ঢেলেছি 6টা বাজার আগে। ভাবলাম যে ফার্স্ট প্রহরটা আমি একবার জল ঢেলে নিই, বাড়ির শিবকে একবার জল ঢেলে, তাহলে কি আমার ওটা সেকেন্ড প্রহর। মন্দিরে এখনো ভিড়। জল ঢালা হয়ে গেছে, মানে আমাদের শিব মন্দিরের শিবকে। আমরা সবাই বাড়ি চলে এলাম, ফ্রেশ হলাম, হাঁপিয়ে উঠেছি, লিটারালি হাঁপিয়ে গেছি। যাই হোক জল ঢেলে তাও খুব ভালো লাগলো। আমি 2টো অলরেডি আমার হয়ে গেছে ঢালা, আমি 12টার পরেরটাও চেষ্টা করব, দেখা যাক কি হয়। মারা তো বলছে যে আর ঢালতে হবে না, এটার পরে খেয়ে নিতে। একবার চা খেলে হয়তো আমি আবার বুস্ট আপ হয়ে যাবো। তারই সাথে ছিল রাত্রের মেনুতে লুচি, আলুর দম, ডাল আর মিষ্টি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:05। মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা মনে হয় জেগে আছে, মাও রুমে জেগে আছে। আমি আর একটু পরে যাব জল ঢালতে 12:30টার সময়। বাইরে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, জানি না ভয় লাগলে আর যেতে পারবো না। খুব খুব টায়ার্ড লাগছিল, বাট নীল আছে তো অসুবিধা হচ্ছে না, আর অসুবিধা হবেও না। আর আজকে একটা নতুন নিয়ম শুনলাম, যেটা থাক আমি পরে বলছি, একটু পরে বলছি। তো এখন বাজে হচ্ছে, চেঞ্জ করব, হাত পা যেহেতু বিছানায় বসেছিলাম হাত পা সব ধুয়ে এলাম, জাস্ট আমি এটা চেঞ্জ করে জলটা ঢালবো। আর 3:42 বেজে গেলে আমি আবার পরের প্রহরের জলটাও ঢেলে দেবো। সো রেডি, আমি জাস্ট জামাটা চেঞ্জ করেছি। ভেবেছিলাম আমি বাইরে যাব, বাট ইটস টু টাফ। বাইরে এত কুকুর চিৎকার করছে, মানে কি বলবো, আমার নিজেরই ভয় লাগছে। আর একটু আগে আমি কিছু একটা আওয়াজও পেলাম, মানে কেউ একজন গেল, জানি না হয়তো সেও শিব মন্দির যেতে পারে। আর অলরেডি 3টে প্রহর শেষ হয়ে গেল, মানে 42 পার হয়ে গেছে। আমি যদি খুব ভুল বলে না থাকি তো অলরেডি লাস্ট যে প্রহরটা 3:42 থেকে শুরু করে সকাল 6টা অবধি, তো
সেইটাও শুরু হয়ে গেছে। লাস্ট প্রহরটা ঢালার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। কমপ্লিট হলো, খুবই ভালো লাগলো। মানে ফার্স্ট টাইম আমার লাইফে এক্সপিরিয়েন্স আমি করলাম, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে বলবো, যে আমি একটা ঘটনা শুনেছি, মাদের থ্রু শুনলাম যে আজকের দিনে নাকি ঘুমোতে নেই, কারণ আজকে যদি মেয়েরা ঘুমোয় তাহলে নাকি শিব ঠাকুর স্বয়ং এসে পায়ে তেল দিয়ে দেয়। তো যে কারণে বলে যে ঘুমালে শিব চলে আসবে আর পায়ে তেল দিয়ে দিবে, আর সেটা তাহলে আর পুণ্যি থাকলো না। তো যে কারণে আরও বেশি আমি জেগেছিলাম এতক্ষণ। আর 4টে মানে তো ভোর হয়ে গেছে, বাংলা হিসেবে 4টে মানে সকাল হয়ে গেছে, পরের দিন পড়ে গেছে। সো আমি ভিডিওটা জাস্ট চেক করলাম, আর চেক করে আমি একটা জিনিস দেখলাম যে আমার অনেক কথা জড়িয়ে গেছে। কারণ আমি বললাম যেরকম খুবই ভালো লাগলো, বাট কি না অনেক দিন কোনো অভ্যেস ছিল না কনস্ট্যান্ট এত বড় উপোসটা করার। হয়ে যায় সন্ধ্যের মধ্যে বা সন্ধ্যেবেলা জল ঢেলে খেয়ে নিই বা পুষ্পাঞ্জলি দিয়ে খেয়ে নিই। আর কলকাতায় থাকাকালীন তো কোনো উপোস সেরকমভাবে করতে পারতাম না দুর্গাপুজো ছাড়া, তো সেই অভ্যেসটাই চলে গেছিলো, যে কারণে এত একটা ধকল লাগছে। যেটা আমি বলতে ভুলে গেছি, মেইন পার্ট সেটা হচ্ছে আমি একা জেগে নেই, নীলও জেগে আছে, আর ও 4 প্রহর জল ঢাললো। এখানে নেই, বাইরে আছে, তবু সেখানে যেহেতু ওর কাছে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, সেহেতু ও সেখানে সব কিছু পালন করছে, সেম যেরকম আমি করছি ওখানে ও করছে। তো এটা আমাকে বলতেই হতো, যেটা আমি দেখলাম মিসিং আছে ওই ভিডিওটায়। তো এটা আমি বলার জন্য আমার ক্যামেরাটা অন করলাম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেকে তোমরা ভিডিও দেখছো বাট চ্যানেলটাকে একটুও সাবস্ক্রাইব করছো না, তো সেটা কিন্তু প্লিজ করে দিও। আর অবশ্যই লাইক করো যদি আমাকে বা আমার ভিডিওগুলো ভালো লাগে। দেন জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, কে কেমন শিবরাত্রি কাটালে সেটা জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।